আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি এই ভিডিওতে কথা বলবো শাকিব খানের তুফান সিনেমা। ইতিমধ্যে শাকিব খানের তুফান সিনেমাটি এখন পর্যন্ত শুটিং শেষ হয় নাই। তো শুটিং এর আগে কিন্তু তুফান সিনেমার একটি টিজার ছাড়া হয়েছে, যেটা কিন্তু বাংলাদেশ ও ভারতেও একটা এরকম একটা ইতিহাস করেছে এই টিজারটা, যেটা বলার মতো না। তো এই বিষয়টা নিয়ে ওভারঅল কথা বলবো। তো অনেক মানুষ আছে যারা এই তুফান সিনেমা নিয়ে সমালোচনা করেছে, বাংলাদেশেরই অনেক দর্শক আছে যারা সমালোচনা করেছে। একটা মহল আছে যারা বলতেছে যে সিনেমাটা কেজিএফ এর নকল, এই তুফান সিনেমাটা এনিমেলের নকল। তো আসলে আজতে এই তুফান সিনেমাটা নকল না। এই তুফান সিনেমাটা হয়তো বা কিছু শুট মিলে যেতে পারে কেজিএফ বা অ্যানিমেলের সাথে। তো এটা প্রতিটা সিনেমারই হয়। আমরা দেখি যে প্রতিটা সিনেমায় কিছু কিছু, যেরকম সালমান খানের সিনেমাও তো আপনার তামিল সিনেমার থেকে কপি করে। কিছুদিন আগে সালমান খানের একটা সিনেমা বেরিয়েছিল, যেটার নাম ছিল কেসিকা বাই কেসিকা জান। তো এই সিনেমাতে একটি গান আল্লু অর্জুনের থেকে দেখে নকল করেছিল। তো তখন তো কথা হয়েছে না ভাই, তখন তো এত কথা হয়েছে না। কিন্তু শাকিব খান যখন একটা ভালো মানের সিনেমা করে, তখন এই সিনেমা নিয়ে দর্শকদের মন্তব্যর কিন্তু অভাব থাকে না। তো এই বিষয়টা দেখে ওভারঅল আমার খারাপ লাগছে। তো মানুষ ভালো কিছু নিয়েও যেভাবে মন্তব্য করে, সেটা আমি বাংলাদেশের দর্শকের মর্জিটা আমি দেখতে পাচ্ছি। তো এটা ওভারঅল দেখে আমার অনেক খারাপ লাগলো, কারণ এটা আসলে মন্তব্য করার মতো কিছুই নাই। কারণ শাকিব খানের তুফান সিনেমাটা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় মাপের একটি সিনেমা, এবং এই তুফান সিনেমার টিজারে এমন কিছু দেখানো হয়েছে যেটা কিন্তু বাংলাদেশের ইতিহাসে আর কখনো কোনো সিনেমায় দেখানো হয় নাই। তো তুফান সিনেমা কিন্তু প্রতিটা দর্শক কিন্তু ভালো পেয়েছে। তো এই তুফান সিনেমার টিজারটি দেখে তামিল থেকেও এই প্রথম বাংলা কোনো সিনেমা নিয়ে তামিলেও কিন্তু আলোচনা হয়েছে। এভরিওয়ান, এটা ওভারঅল ভালো লাগার বিষয়। এই বিষয়টা নিয়ে আমরা আগেও ভিডিও করেছি। তো আমি এই বিষয়টা নিয়ে আগেও একটা ভিডিও করেছি। তো আমি এই বিষয় মানে এই ভিডিওটাতে শুধুমাত্র দুঃখ প্রকাশ করতে আসছি। কারণ দেখেন বাংলাদেশের দর্শকদের মর্জিটা কোথায়, যে একটি ভালো সিনেমাকে তারা কিন্তু ভালো সিনেমাকেও সমালোচনা করে, সেটা কেউ ভালো বলতে জানে না। হয়তো বা তাদের এতে বোঝা যায় যে তারা কতটা তারা কতটা নিজেরটাই বোঝে সবসময়। আমি এর আগে আরও একটি ভিডিও এই বিষয় নিয়ে করেছি। তো সেখানে এই বিষয়টা নিয়ে ওভারঅল কথা বলেছি, যে যারা সমালোচনা করেছে তারা শুধু নিজেরটা বুঝে, তারা অন্যেরটা কখনো বুঝে না। এই কারণে হয়তো বা অন্যের ভালো কাজও তাদের কাছে খারাপ লাগে। তো এই বিষয়টাই মেন হচ্ছে, এই কথাটাই হচ্ছে আসল, যে অন্যের বিষয়টাও তারা কিন্তু ভালো পায় না, যার জন্য তারা কিন্তু নিজেরটাই শুধু যদি একটা খারাপ কিছু বানায় সেটাও তার কাছে ভালো লাগে। তো ওভারঅলে এটা এভাবে কিন্তু চলবে না, এভাবে তো ইন্ডাস্ট্রি চলবে না, এভাবে তো সিনেমা চলবে না। তো একটি ভালো সিনেমার উপরে যে আপনারা মানে ভালো সিনেমাকে নিয়ে এই যে বলতেছেন যে সিনেমাটা নকল, এটা কিন্তু সিনেমার উপর, এই পুরো লিজনটা কিন্তু সিনেমার উপর পড়তেছে। তো এটা ভালো দেখায় না, কারণ বাংলাদেশে এরকম সিনেমা এর আগে হয় নাই। তো আমার চোখে দেখা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে উন্নত মানের এবং বড় একটি সিনেমা এটা, যে সিনেমাতে রায়হান রাফি শাকিব খানকে গ্যাংমাস্টারের চরিত্রে নিয়ে আসতেছেন। এটা বাংলাদেশের প্রতিটা দর্শকের স্বপ্নের বিষয়, যে শাকিব খানকে আমরা সাকিবেনদের স্বপ্নের বিষয়, যে শাকিব খানকে এত বড় মাপের এত বড় সিনেমায় এভাবে দেখতে পারবো। তো প্রতিনিয়ত আমরা কিন্তু এটাই চাইতাম, কিন্তু রায়হান রাফি ভাই এটা সত্যি করলো। তো তার জন্য আমরা বড় এক্সাইটেড। এই সিনেমাটা নিয়ে যখন সমালোচনা শুনি, বাট তখন কিন্তু আমাদেরও কিন্তু মানাইতে পারি না। তো তার জন্যে কিন্তু কথা বলতে আসছি। তো একটা কথা বলবো, যে যারা এই তুফান সিনেমা নিয়ে সমালোচনা এবং তুফান সিনেমাকে বিপদে পালার জন্যে এটাকে নিয়ে সমালোচনা করতেছেন, তাদেরকে একটা কথাই বলতে চাই, আপনার আগে এরকম একটি সিনেমা মানিয়ে দেখান, তারপর সমালোচনা করবেন যারা এই তুফান সিনেমা নিয়ে সমালোচনা করতেছেন। এভরিওয়ান, ভিডিওটি এ পর্যন্তই। আসি, আল্লাহ হাফেজ।